বেশ কিছুদিন আগে রেস্টুরেন্টে গিয়ে আমরা এই ড্রাই চিলি মাশরুমটি ট্রাই করেছিলাম। আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছিল। ভেবেই নিয়েছিলাম যে নেক্সট টাইম আবারও আসবো, কিন্তু কর্মব্যস্ততার এত চাপে যাবো করে আর যাওয়া হয়নি। দুদিন ধরে মালদাতে প্রচন্ড বৃষ্টি, তাই মনে হচ্ছিল যদি এই বৃষ্টির মরশুমে সেই ড্রাই চিলি মাশরুম রেসিপিটি যদি একবার থাকতো তাহলে বেশ ভালোই হতো। হাজবেন্ডকে বলতেই হাজবেন্ড রিলায়েন্স থেকে 1 প্যাকেট মাশরুম এনে দিয়েছে, তাই ভাবলাম এই মাশরুম দিয়ে ড্রাই চিলি মাশরুম বানিয়ে ফেলি। আমি তো নিজে বিশ্বাসই করতে পারছি না যে রেসিপিটি আমি বানিয়েছি। এতটাই টেস্টি হয়েছিল যে পুরো রেস্টুরেন্টকেও ফেল করে দিয়েছে। রেস্টুরেন্ট থেকেও বেটার যদি ড্রাই চিলি মাশরুম রেসিপি খেতে চাও তাহলে কিন্তু আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। এর জন্য আমি প্রথমেই মাশরুমগুলিকে ভালোভাবে ক্লিন করে নেব। মাশরুমগুলিকে ক্লিন করার জন্য আমি মাশরুমের মধ্যে ফুটন্ত গরম জল দিয়েছি। এবার এটিকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। মাশরুমগুলিকে এইভাবে গরম জলের মধ্যে চুবিয়ে রাখলে দেখবে মাশরুমগুলির মধ্যে যে নোংরা থাকে সেগুলি অনেকটাই পরিষ্কার হয়ে যায় এবং মাশরুমগুলিও ভেতর থেকে অনেকটাই সফট হয়ে যায়। মাশরুমগুলিকে এইভাবে 10 মিনিটের জন্য জলে ডোবানো থাক। ততক্ষণে আমাদের প্রয়োজনীয় সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো বেশ চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা একদমই ঠিক শুনেছো, আমি কিন্তু এখানে টমেটো নিয়েছি, কারণ আমার কাছে রেড বেল পেপার ছিল না। টমেটো দিলেও কিন্তু রেড বেল পেপারের মতনই সেই একই রকম কালারফুল লাগে, তবে সেক্ষেত্রে টমেটোর মাঝের যে বীজগুলি থাকে সেগুলিকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলি থাকলে প্রচুর জল ছেড়ে দেবে, তখন কিন্তু রেসিপিটি একদম পারফেক্ট হবে না। আর হ্যাঁ, টমেটোর পিসগুলিকে কিন্তু একদম লাস্টে দিতে হবে, না হলে কিন্তু একদম গলে যাবে। তোমাদের কাছেও যদি আমার মতো রেড বেল পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরাও এই টমেটো দেওয়ার ট্রিক্সটি ফলো করতে পারো, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এতক্ষণে আমার সবকটি সবজি কাটা একদম হয়ে গেছে। এবার এটিকে সাইডে রেখে দেব। মাশরুমগুলিকেও গরম জলে চুবিয়ে রাখা মোটামুটি 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার এগুলিকে ভালোভাবে ক্লিন করে নেব। এগুলিকে ক্লিন করা খুবই সহজ। মাশরুমের ওপরে এক ধরনের পাতলা আস্তরণ থাকে, সেটিকে হাত দিয়ে এইভাবে একটু টানলেই দেখবে খুব ইজিলি বেরিয়ে আসে। মাশরুমগুলিকে গরম জলে চুবিয়ে রাখার ফলে মাশরুমগুলির গায়ে যে পাতলা লেয়ার থাকে সেটি অনেকটাই নরম হয়ে যায়। এর ফলে হাত দিয়ে একটু টানলেই দেখবে খুব ইজিলি উঠে চলে আসে। আশা করছি তোমরা দেখেও বুঝে গেছো আমি কোন লেয়ারের কথা বলছি। মাশরুমের নিচের দিকের যে লম্বা ডাঁটার মতো অংশটি থাকে সেটিতেও কিন্তু প্রচুর নোংরা থাকে, তাই সেটিকে কিন্তু বাদ দিলে চলবে না। একটু হাত দিয়ে ঘষলেই দেখবে খুব ইজিলি নোংরাগুলি উঠে চলে আসবে। একটু হয়তো বেশি সময় লেগে যায় মাশরুমগুলিকে ক্লিন করতে, কিন্তু ক্লিন করা খুবই সহজ। বন্য পরিবেশে পাওয়া যে কোনো মাশরুম, অনেকে আবার ব্যাঙের ছাতাও বলে থাকে, সেগুলি কিন্তু একদমই খাওয়া উচিত নয়, কারণ অনেক প্রজাতির মাশরুমই ভীষণ বিষাক্ত হয়। তাই শুধুমাত্র বাজার থেকে কেনা ভোজ্য মাশরুমই খাওয়া একদম নিরাপদ। এদিকে আমার সবকটি মাশরুমই ক্লিন করা একদম হয়ে গেছে। দেখো কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। মাশরুমের মধ্যে কিন্তু এখনো অনেকটা পরিমাণে নোংরা রয়েছে, তাই আবারও এটিকে জল দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। নোংরা জলটিকে ফেলে দেব। এবারে মাশরুমগুলিকে একে একে একদম ছোট ছোট পিস করে কেটে নেব। মাশরুমগুলির গায়ে এখনো প্রচুর পরিমাণে জল লেগে আছে, কিন্তু আমাদের ড্রাই চিলি মাশরুম রেসিপিতে মাশরুমের গায়ে কোনো রকমের জল থাকা চলবে না, তাই মাশরুমগুলিকে 10 মিনিট জল ঝরানোর জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখো মাশরুমগুলি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে একটি বলে মাশরুমগুলিকে ট্রান্সফার করে মাশরুমগুলির কোটিং করব। কোটিং করার জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এবারে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করতে থাকবো আর একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে ভালোভাবে মেশাতে থাকবো।
এখানে হাতের ব্যবহার না করাই ভালো। হাত দিয়ে মাখাতে গেলে দেখবে হাতের মধ্যে লেগে যাবে, তখন কিন্তু সেই কোটিংটা আর ভালোভাবে হবে না। রঙের জন্য হাফ চামচের মতো রেড চিলি পাউডার আর স্বাদটিকে আরো একটু বাড়ানোর জন্য কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে আবারও ভালোভাবে মেশাতে থাকবো। কর্নফ্লাওয়ারগুলি ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে অ্যাড করতে থাকবো যতক্ষণ না দেখবো মাশরুমগুলির গায়ে এরকম একটি পাতলা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভুল করো তোমরা কোনো রকমের জল ব্যবহার করতে যেও না, কারণ মাশরুমের মধ্যে যে ময়েশ্চার আছে তাতেই মাশরুমগুলির বাইরের দিকটা কোটিং হয়ে যাবে। এবারে মাশরুমগুলিকে গরম তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। একদম হাই ফ্লেমেই ভাজবো। যেহেতু মাশরুমগুলি যথেষ্ট নরম হয় তাই এক্সট্রা করে কোনো চিন্তা করারই প্রয়োজন নেই যে এগুলি ভেতর থেকে সেদ্ধ হবে কিনা। ওভেনের ফ্লেম একদম হাইতে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই হবে, ভেতর থেকে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে কর্নফ্লাওয়ারের কোটিং করার ফলে এটি যথেষ্টই ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারের এই কোটিংয়ের উপরই ডিপেন্ড করবে মাশরুমগুলি কতটা ক্রিস্পি হবে। তাই ভালো করে কোটিং না করলে কিন্তু এই ক্রিস্পিনেস ব্যাপারটাই আসবে না। আশা করছি তোমরা শব্দ শুনে বুঝে গেছো যে কতটা ক্রিস্পি হয়েছে। অন্যদিকে ওভেনে একটি প্যান গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবারে ওর মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা কুচি। একটু নেড়েচেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে কেটে রাখা ক্যাপসিকামগুলিকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে ক্যাপসিকামগুলিকে হালকা সতে করে নেব। ক্যাপসিকামগুলি হালকা নরম হয়ে এলে আগে থেকে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলিকে অ্যাড করে দেব। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলিকে কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, নাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তখন কিন্তু রসুনের যে আসল ফ্লেভার সেটা কিন্তু ঠিকঠাক থাকবে না। সবার শেষে কেটে রাখা টমেটোগুলিকে অ্যাড করে দেব। অন্যদিকে আমরা একটি সস রেডি করে নেব। এর জন্য একটু বলে 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, হাফ চামচের মতো রেড চিলি পেস্ট আর স্বাদটিকে আরও একটু বাড়ানোর জন্য 1 চামচের মতো চিনি অ্যাড করে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই সসের পেস্টটিকে ওই সতে করে রাখা ভেজিটেবলসের মধ্যে অ্যাড করে দিয়ে একদম হাই ফ্লেমে উল্টে পাল্টে মেশাতে থাকবো। যেহেতু আমি একদম ড্রাই চিলি মাশরুম বানাচ্ছি, তাই আমি এখানে কোনো রকমের কর্নফ্লাওয়ার মেশানো জল ব্যবহার করব না। এদিকে আমাদের চিলি সসটি একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে আগে থেকে ভেজে তুলে রাখা মাশরুমগুলিকে ওই চিলি সসের মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো। যত তাড়াতাড়ি সম্ভব এটিকে কড়াই থেকে নামিয়ে সার্ভ করব, কারণ এটি যত বেশি সময় ধরে গরম কড়াইতে থাকবে ততটাই তাড়াতাড়ি মাশরুমের যে ক্রিস্পিনেস সেটা কমতে থাকবে। এই ছোট ছোট টিপসগুলি মাথায় রাখলেই দেখবে ড্রাই চিলি মাশরুম একদম ক্রিস্পি হবে। আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, তাই ডেকোরেশনের জন্য আমি এখানে ধনে পাতার যে ডালগুলি হয় সেগুলিকে কেটে একদম উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে উপর থেকে একটু তিল দিয়েও ডেকোরেশন করতে পারো। দেখতে যতটা সুন্দর, খেতেও হয়েছিল ভারী মজার। ট্রাস্ট মি, রেস্টুরেন্টের থেকেও বেটার হয়েছিল। তাহলে এবার বলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো খেতে।